আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন। এখন আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে, তবে আপনারা বুঝতে পারতেছেন আমি গাড়িটা কই রাখবো। আমি গাড়িটা ঠিক এই জায়গাটার মধ্যে গাড়ি রাখবো। তো আমাকে যাইতে হবে এরকম বাঁকা হয়ে এই বরাবর, এই পিলার বরাবর গাড়িটা সোজা থাকবে, এই ঠিক এই পাশে চাপানো। তো আপনারা দেখেন আমি আসলে কিভাবে গাড়িটা পার করি। আমি মোবাইলটা ধরে রাখছি হচ্ছে স্ক্রিনের দিকে, তবে আমার চোখ এবং যারা গাড়ি চালাবেন, এই ধরনের পার্কিং করবেন, আপনারা বেশিরভাগ চোখ কিন্তু রাখবেন হচ্ছে লুকিং গ্লাসের দিকে। কারণ লুকিং গ্লাসের দিকে যদি চোখ না রাখেন তাহলে কিন্তু গাড়ি ডানে বামে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আপনারা অনেক ড্রাইভার ভাইরা আছেন যারা এই জিনিসটাই আসলে সবচেয়ে বড় ভুল করেন, যে মনিটর থাকা সত্ত্বেও মনিটরের দিকে তাকান। আসলে মনিটরের দিকে তাকাবেন তখনই যখন মিডল পয়েন্টে আপনার কোনো কিছু দরকার পড়বে বা দেখা দরকার পড়বে। তো এখন আমি বরাবর যাচ্ছি। আমার কর্নারটা যদি দেখছেন, এই যে কর্নারের সেই পিলারটা, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি বরাবর চলে যাচ্ছি। আমি একটু ব্রেক করলাম, আপনাদের সাথে কথা বলতেছি তাই, কারণ আমার ভিডিও করার জন্য কেউ নাই, আমার একটু ডানে বামে একটু খেয়াল করেই করতে হয়। তো এখন আমি ঠিক স্টিয়ারিংটা ডানে, ফুল ডানে, এখন আমি মনিটরের দিকে তাকাচ্ছি। কেন? কারণ আমার মাঝখানে একটি পিলার আছে এবং আমি ডান পাশেও কিন্তু তাকাচ্ছিলাম, কারণ ডান পাশে একটা বাইক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডান পাশে একটা বাইক আছে। তো এই যে শব্দটা হচ্ছে, এটা একটা সেন্সরের শব্দ। অনেক 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 দামি গাড়িগুলোতে আপনি এই ধরনের সেন্সর দেখতে পাবেন। তো এখন আমাকে একটু বামে নিতে হবে, ঠিক এইভাবে স্টিয়ারিংটা বামে, ফুল বামে যখন কাটাবো তখন আস্তে আস্তে আমি গাড়িটা সামনে নিব, সামনে নিয়ে আবার ঠিক বামে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে কিভাবে গাড়িটা চাপাইলাম, এবং আপনারা, আমি গাড়ি থেকে নামার পরে আপনারা বুঝতে পারবেন আমি কতটুকু ভাবে চাপাইছি। আপনাদেরকে একটু মনিটরে দেখাইলাম, বাহির থেকে দেখাইতে পারলে হয়তো আপনারা আরেকটু ভালো বুঝতে পারতেন। তবে আশা করি এখান থেকেও আপনারা তেমন খারাপ কিছু আপনারা বুঝেন নাই, বা ভালো কিছুই আপনারা বুঝছেন। স্টিয়ারিংটা সোজা করে দিলাম এবং গাড়িটা সামনে রেখে দিলাম, আমি পার্কিংয়ে করে দিলাম। তো এখন আপনাদেরকে দেখাই, সিটটা বন্ধ করি। ওকে, আপনাদেরকে দেখাই আমি আসলে গাড়িটা আসলে কিভাবে কই রাখলাম। আপনাদেরকে গাড়ির ভিতর থেকে বোঝা যাচ্ছিল না আসলে গাড়িটা কই রাখছি। এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা আসলে কই, এটা হচ্ছে ব্যাক গিয়ারে। এটা এক প্রকার বলতে পারেন প্যারালাল পার্কিং বলতে পারেন, আবার কর্নারিং পার্কিং বলতে পারেন। মোটামুটি আপনারা তো দেখলেনই যে আসলে কিভাবে পার্কিংটা করলাম। যদি আপনার এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন বা আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং দেখেন আমি বাম পাশে যে চাপাইছি, আবার বাম পাশেরটাও কিন্তু ঠিক আছে। বাম পাশের যে মাপটা, বাম পাশের মাপও ঠিক আছে, যে বাম পাশে বেশি চাপাই নাই অথবা কম চাপাই নাই। তো যারা গাড়ি পার্কিং করবেন তারা কিন্তু এই ধরনের কিছু, আমি আপনাদেরকে যে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করলাম, যদি এই ধরনের কিছু ট্রিক অবলম্বন করেন তাহলে কিন্তু আপনি খুব সুন্দর মতো প্যারালাল পার্কিংগুলো করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টিপস ট্রিক্স নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।